এমকে ট্রেডিং একাডেমির পক্ষ থেকে আমি গোপাল আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের অ্যানালাইসিস ভিডিওতে। আজ 11 জুন সেন্সেক্সের এক্সপায়ারি ছিল। পুরো দিনটা আজকে বলতে গেলে একটা মোমেন্টাম ডে ছিল। নিফটি, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্স তিনটে ইন্ডেক্সে ভালো মোমেন্টাম, ভালো মুভমেন্ট আজকে আমরা দেখতে পেয়েছি এবং মুভমেন্ট অনুযায়ী প্রতিটা জায়গায় কিন্তু ভালো পয়েন্ট আমরা ক্যাপচার করতে পেরেছি। কালকে জুন মাসের 12 তারিখ শুক্রবার উইকলি ক্লোজিং আছে। তো উইকলি ক্লোজিংয়ে নিফটি, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্স কিভাবে আমরা ট্রেডিং করব, আমাদের ট্রেডিং প্ল্যান কিভাবে হওয়া উচিত, সেই নিয়ে আজকের এই ভিডিও। তো ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেককে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অবশ্যই প্রত্যেককে পড়ে নেবেন, কারণ এখানে যা কিছু আমি ইনফরমেশান দিচ্ছি এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য এবং এটা আমার ব্যক্তিগত মতামত। যদি নিফটির অ্যানালাইসিসে আমরা আসি এবং যেহেতু কালকে উইকলি ক্লোজিং আছে, যদি উইকলি ক্যান্ডেলগুলো একবার দেখে নিই তাহলে দেখতে পাচ্ছি উইকলি ক্যান্ডেল যেভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে একটা শুটিং স্টার টাইপের ক্যান্ডেল দেখতে পাচ্ছি আমরা। এখনও পর্যন্ত কালকের দিনটা বাকি আছে, কালকে দেখার আছে 23,160-এর নিচে কালকে ক্লোজিং দেয় কিনা, অর্থাৎ আজকে যেখানে নিফটি দাঁড়িয়ে আছে তার নিচে ক্লোজিং হয় কিনা। যদি 23,160 বা অথবা 23,060 যদি প্রপারলি এই ক্যান্ডেলের নিচে কালকে ক্লোজিং দেয়, অর্থাৎ 23,060-এর নিচে কালকে ক্লোজিং আমরা দেখতে পাই উইকলি ক্যান্ডেলে, তাহলে সেখান থেকে কিন্তু নেগেটিভ একটা ফর্ম তৈরি হবে বা নেগেটিভ চার্ট একটা তৈরি হবে নেক্সট উইকের জন্য। যদি আমরা ডেলি টাইম ফ্রেমে, একদিনের টাইম ফ্রেম আমরা ইউজ করি চার্টে, তাহলে কয়েকটা জিনিস আপনাদের বলবো। লাস্ট কয়েকদিন ধরে আমরা দেখছি নিফটি একটা লেভেলের মধ্যে ট্রেড করছে। যদি ডাউন সাইড দেখি আমরা 23,000 থেকে 23,50 এই জায়গাটা যখনই আসছে নিফটিতে কিন্তু বাইং হিউজ পরিমাণে হচ্ছে এবং এখান থেকে বায়ার কিন্তু ট্রাই করছে উপর দিকে নিয়ে যাওয়ার জন্য। এবং যখন 23,350 থেকে 23,450-এর মধ্যে যাচ্ছে সেখান থেকে হিউজ সেলিং আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 23,000 থেকে 23,450-500 এই জোনটার মধ্যে নিফটি লাস্ট বলতে গেলে 8টা সেশন, 8 দিন ধরে এই জায়গাটায় নিফটি ট্রেড করছে। জুন মাসের 2 তারিখ থেকে আজকে 11 জুন, তো 8টা সেশন আমরা দেখতে পেলাম এই জায়গায় কিন্তু ট্রেড করছে এবং প্রতিটা ক্যান্ডেল যদি আমরা দেখি বিশেষ করে 8 তারিখ থেকে, তো প্রতিটা ক্যান্ডেলের বডি আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু শ্যাডোগুলো খুব বড় বড় এবং বোথ সাইড কিন্তু মুভমেন্ট আমরা এই 4 দিন 5 দিন আমরা কিন্তু কন্টিনিউ দেখতে পাচ্ছি। যদি মর্নিংয়ে বা ফার্স্ট হাফ যদি পজিটিভ থাকে তাহলে সেকেন্ড হাফ একটা শার্প ফল আমরা দেখতে পাচ্ছি। যদি ফার্স্ট হাফ একটা নেগেটিভ ভিউ থাকে তাহলে সেকেন্ড হাফে মার্কেট রিকভারি করার চেষ্টা করছে। তো আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে বোথ সাইড মুভমেন্ট থাকবে, তো বোথ সাইড ক্যাপচার করতে গেলে কোনো এক সাইড নিয়ে বা কোনো এক সাইড ট্রেডের অপশান নিয়ে হোল্ড করে পুরো দিনটা টাইম ওয়েস্ট করা একদম উচিত নয়। বোথ সাইডের জন্য ট্রেড নিতে গেলে প্রপারলি লেভেল আপনাকে তৈরি করতে হবে, প্রপার লেভেল ক্রিয়েট করে তারপর কিন্তু প্রপারলি কিন্তু আপনি বোথ সাইডে ট্রেড নিয়ে ভালো একটা দিন ক্লোজ করতে পারবেন। ওভারঅল মার্কেটে জিওপলিটিক্যাল ইস্যুর কারণে, ইউএস ইরানের যুদ্ধের কারণে গ্লোবালি একটা খারাপ নিউজ চলছে বা খারাপ একটা সেন্টিমেন্ট কাজ করছে। তার কারণে প্রতিদিন আমরা হায়ার জোনে বা টপ জোন থেকে আমরা কিন্তু একটা সেলিং দেখতে পাচ্ছি। তো এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে 23,000 থেকে 23,050 একটা বড় সাপোর্ট জোন এবং উপরের দিকে 23,350 থেকে 23,450 এই জোনটা একটা বড় সেলিং জোন। তো এই জোনে আমাদের স্ক্যাল্পিং ট্রেড করা অবশ্যই উচিত। যারা মোটামুটি সুইং করছি বা পজিশনাল করছি এই জোনের উপরে যতক্ষণ না ট্রেড করছে বা ডেলি ক্যান্ডেলে ক্লোজিং দিচ্ছে বড় কোনো ফল হবে না। তো এটাও হতে পারে এই দুটো জোনকে বড় কোনো গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন দ্বারা ব্রেক হওয়া সম্ভব, কারণ ডেলি ক্যান্ডেলে বা ডেলি টাইম ফ্রেমে লাইভ মার্কেটে এই লেভেল দুটো ব্রেক করতে নিফটি লাস্ট কয়েকদিন ধরে পাচ্ছে না। এবার যেহেতু আমরা স্ক্যাল্পিং ট্রেডার, আমরা ইন্ট্রাডে ট্রেডার, তাহলে আমাদের ট্রেডিং প্ল্যান কালকের জন্য কিভাবে হওয়া উচিত, একদম
পরিষ্কারভাবে বলবো, নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 23,160 এর উপরে যদি থাকে তাহলে সেখান থেকে ভিউ একটা পজিটিভ চলে আসে। তবুও সেফ যদি আমরা ট্রেড করতে চাই তাহলে বলবো 23,200 উপরে যদি কালকে নিফটি ট্রেড করা শুরু করে, এখান থেকে পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 23,250। ফার্স্ট টার্গেট থাকবে 23,250, এই জোনটার জন্য নিফটির কালকে টার্গেট থাকবে। এবং 23,250 যদি লেভেলটা ব্রেক করে যায় তাহলে কিন্তু নিফটির নেক্সট টার্গেট থাকবে 23,300, এবং 23,300 ব্রেক করে গেলে 23,340, যেটা আজকের ডেটে আমরা দেখেছিলাম বা আজকের যে হাই ছিল 23,330 কাছাকাছি। তো 23,340 এই জোনটা কালকে থার্ড টার্গেট থাকবে। 23,200 উপরে থাকলে নিফটিতে আমরা বাই করব। ফার্স্ট টার্গেট রাখবো 23,250, সেকেন্ড টার্গেট থাকবে 23,300 এবং 23,340 থেকে 23,350, এই তিনটে প্ল্যানের জন্য আমরা কিন্তু কালকে প্ল্যান করব ট্রেডিংয়ের জন্য। 23,350 উপরে যদি নিফটি মিনিমাম 5 থেকে 10 মিনিট ট্রেড করা শুরু করে উইথ স্ট্রং ক্যান্ডেল, তাহলে কিন্তু 23,400 লেভেল আমরা দেখতে পারি। যেহেতু উইকলি ক্লোজিং আছে তাহলে একটা মুভমেন্ট আমরা দেখতে পারি। কিন্তু ওভারঅল কিন্তু সেলিং প্রেশার আছে, সেন্টিমেন্ট নেগেটিভ। তো সেলিং প্রেশার কিন্তু সবসময় হায়ার জোন থেকে থাকবে, যেটা আমরা কন্টিনিউ দেখতে পাচ্ছি, এবং ট্রেন্ডও নেগেটিভ ট্রেন্ডে চলছে। তো মার্কেটে বাউন্স থাকবে, প্রতিটা বাউন্সে আমাদের কিন্তু ট্রাই করতে হবে, দেখতে হবে কোথায় চার্টে কীভাবে প্যাটার্ন তৈরি হচ্ছে, সেইভাবে কিন্তু আমাদের ট্রেডিং প্ল্যান কালকেও কিন্তু থাকা অবশ্যই উচিত। এবার যদি ডাউনের দিকে ট্রেড নিতে চাই তাহলে বলবো আজকে লাস্ট যে সুইং লো হয়েছিল 23,130, এর নিচে যদি কালকে নিফটি ট্রেড করা শুরু করে বা এর নিচে যদি 5 মিনিট নিফটি স্টে করতে পারে, গ্যাপ আপ, ফ্ল্যাট ওপেনিং কি গ্যাপ ডাউন ওপেনিংয়ের পর এই লেভেলটা ব্রেক করে যায়, তাহলে নিফটিতে আমরা ডাউনের দিকে ট্রেড নেব। ফার্স্ট টার্গেট থাকবে 23,100, ছোট টার্গেট স্ক্যাল্পিং করব, এবং 23,100 যদি লেভেলটা ব্রেক করে যায় তাহলে কিন্তু সেকেন্ড টার্গেট থাকবে 23,050। এই জোনটার দিকে 23,050 থেকে 23,060 এই জোনটা একটা বড় সাপোর্ট জোন, এই জোনটাকে কিন্তু আমরা প্ল্যান করব। তবে এইখানে যখন মার্কেট যদি আসে তাহলে এখানে অবশ্যই এখানে দেখতে হবে, চার্টে আমাদের দেখতে হবে এখানে রিয়্যাক্ট কিভাবে করছে। যদি এখান থেকে কোনো পজিটিভ আমরা ভিউ দেখতে পাই, পজিটিভ প্যাটার্ন দেখতে পাই, তাহলে এখান থেকে কিন্তু রিভার্স আমরা দেখতে পাবো, যেখানে ছোটোখাটো আমরা স্ক্যাল্পিং করতে পারবো, যেখানে 23,100, 23,130, 23,170 থেকে 80 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু আসবে। যদি এই জায়গা থেকে কোনোভাবেই এখান থেকে বাউন্স নিতে না পারে এবং এই লেভেলটা ব্রেক করে যায় এবং এর নিচে 5 মিনিট নিফটি স্টে করতে পারে, এখান থেকে আমাদের ভিউ থাকবে 23,000। যতক্ষণ না 23,000-এর নিচে নিফটি ডেইলি ক্যান্ডেলে ক্লোজিং দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ভিউতে আমরা কিন্তু প্ল্যান করব। অবশ্যই ছোট ছোট পয়েন্ট নিয়ে আমরা প্ল্যান করব কালকের জন্য। উইকলি ক্লোজিং আছে, তারপরে স্যাটারডে সানডে হলিডে আছে, তো কোনো কিছু আমরা বিটিএসটি বা কোনো কিছু হোল্ডের ভিউতে যাব না, কারণ পুরো উইক ভালো ট্রেড আমরা করেছি, ভালো পয়েন্ট ক্যাপচার করতে পেরেছি। তো উইকের শেষে কোনো কিছু খারাপ ট্রেড নিয়ে আমরা কিন্তু ফাঁসবো না, এটা মাথায় রেখে কিন্তু ট্রেড করতে হবে। এবার যদি ব্যাঙ্ক নিফটির কথা বা ব্যাঙ্ক নিফটির ভিউটা আমরা আলোচনা করি, ব্যাঙ্ক নিফটি দেখতে গেলে আজকে 75 পয়েন্টের কাছাকাছি পজিটিভ ক্লোজিং দিয়েছে, কালকে যেখানে ক্লোজিং দিয়েছিল তার উপরে ক্লোজিং দিয়েছে। এবার যদি ব্যাঙ্ক নিফটির ভিউতে আমরা একদিনের টাইম ফ্রেমে ব্যাঙ্ক নিফটিকে দেখতে যাই, তাহলে ব্যাঙ্ক নিফটির আমাদের যে কালকে যে ট্রেডিং প্ল্যান হওয়া উচিত ব্যাঙ্ক নিফটিতে অবশ্যই বলবো 55,300। 55,300 এর উপরে যদি কালকে ব্যাঙ্ক নিফটি স্টে করতে পারে বা পজিটিভ যদি ওপেনিং হয় এবং 55,300-এর উপরে ব্যাঙ্ক নিফটি কালকে স্টে করে, তাহলে এখান থেকে একটা পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে আজকের হাই অর্থাৎ 55,600। এই জায়গাটা অবশ্যই খেয়াল করতে বলবো, এই জায়গাটায় পরপর দেখতে গেলে আমরা দুবার অর্থাৎ 26শে মে একটা হাই তৈরি করেছিল 55,600-র কাছাকাছি, এবং আজকেও আমরা দেখেছি, কালকেও দেখেছি, পরপর 3 দিন এই জায়গা থেকে কিন্তু মার্কেটে সেলিং এসছে ব্যাঙ্ক নিফটিতে। তো এটা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে প্রত্যেকের কাছে, যতক্ষণ না 55,620-র উপরে বা 55,600-র উপরে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিচ্ছে, ব্যাঙ্ক নিফটিতে পজিটিভ র্যালি বা স্ট্রেংথ আসবে না। তাহলে এই জায়গা পর্যন্ত অবশ্যই আমাদের স্ক্যাল্পিং ট্রেডিং করা উচিত। তারপর এখানে অবশ্যই আমরা দেখব
চার্টে কিভাবে রিয়্যাক্ট করছে। যদি এই লেভেলটার উপরে ব্যাঙ্ক নিফটি স্টে করতে পারে মিনিমাম 15 মিনিট, তাহলে কিন্তু 56,000-এর জন্য কিন্তু আমরা প্ল্যান করব এবং 56,500-এর জন্য কিন্তু পরপর কিন্তু আমাদের প্ল্যান থাকবে। অবশ্যই দেখতে হবে কালকে উইকলি ক্লোজিং কোথায় দিচ্ছে। এবার যদি ডাউনের দিকে আমরা প্ল্যান করি ব্যাঙ্ক নিফটিতে, তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যেখানে আজকে ক্লোজিং দিয়েছে অর্থাৎ 55,170-এর কাছাকাছি ক্লোজিং দিয়েছে, আমি বলবো 55,000 যে লেভেলটা, এই লেভেলের যদি নিচে কালকে ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে এখান থেকে একটা নেগেটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 54,750। 55,000 লেভেল ব্রেক করলে সেখান থেকে আমরা প্রায় 200 পয়েন্টের কাছাকাছি একটা টার্গেট নিয়ে ট্রেড করব, যেখানে 54,750। 54,750-এর নিচে যদি ব্যাঙ্ক নিফটি পুনরায় আবার স্টে করতে পারে এবং স্ট্রং ক্যান্ডেলে স্টে করে, তাহলে কিন্তু 54,500 এবং 54,000-এর দিকে পরপর কিন্তু আমরা এগোতে থাকবো। প্রপারলি কিন্তু প্ল্যান করে লেভেল দেখে কিন্তু ট্রেড করতে হবে। এবং যদি সেন্সেক্স আমরা দেখে নিই, তাহলে বলবো নিফটি এবং সেন্সেক্স প্রায় বলতে গেলে একই রকমভাবে ডেলি ক্যান্ডেলে ক্লোজিং দিচ্ছে, এবং নিফটি এবং সেন্সেক্স বলতে ওভারঅল যদি আমরা ক্যান্ডেলগুলো দেখি একই রকমভাবে লাস্ট কয়েকদিন ধরে ট্রেড করছে একই ক্যান্ডেল। তো সেন্সেক্সের ভিউ থাকবে বলতে গেলে আজকে যেখানে ক্লোজিং দিয়েছে সেন্সেক্স 73,832-এ ক্লোজিং দিয়েছে। সেন্সেক্সে বলবো যদি 73,900 এই লেভেলের উপরে যদি কালকে সেন্সেক্স ট্রেড করা শুরু করে, অথবা আরও যদি শিওরলি আপনি ট্রেড করতে চান তাহলে বলবো 74,000 এই লেভেলটার উপরে সেন্সেক্স ট্রেড করা শুরু করলে এখান থেকে সেন্সেক্সের পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করতে পারি, যেখানে সেন্সেক্সের ফার্স্ট টার্গেট থাকবে 74,250, সেকেন্ড টার্গেট থাকবে আজকের হাই 74,400। 74,400-এর উপরে সেন্সেক্স যদি স্টে করে, তাহলে কিন্তু নেক্সট টার্গেট থাকবে 74,700-এর কাছাকাছি আমাদের টার্গেট থাকবে, এবং 74,700-এর উপরে যদি কালকে ক্লোজিং দেয়, তাহলে কিন্তু ওভারঅল সেন্সেক্সে একটা পজিটিভ ভিউ আসবে নেক্সট উইকের জন্য। এবার যদি ডাউনের দিকে আমরা কোনো প্ল্যান করতে চাই সেন্সেক্সে, তাহলে 73,600 এই লেভেলের নিচে, অর্থাৎ আজকে যেখানে বলতে গেলে সেন্সেক্সের ওপেনিং হয়েছিল 74,600, এর নিচে যদি কালকে সেন্সেক্স ট্রেডিং করা শুরু করে, তাহলে এখান থেকে নেগেটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে বলতে গেলে 73,450 এবং 73,300। 73,300 সেন্সেক্সের কাছে একটা বড় সাপোর্ট জোন, যেটা আমরা লাস্ট দেখেছিলাম 8ই জুন 8 তারিখের লো। এই লোয়ের নিচে যদি কালকে ক্লোজিং দেয় বা এর নিচে সেন্সেক্স ট্রেড করা শুরু করে, সেখান থেকে কিন্তু একটা বড় ফলের দিকে আমরা কিন্তু পরপর প্ল্যান করতে পারি, যেখানে 73,000 অবশ্যই কিন্তু ব্রেক করবে। সেটা কিন্তু কালকে ক্লোজিংয়ের উপর ডিপেন্ড করছে, কালকে ক্লোজিং কোথায় হয় তার উপরে কিন্তু আমাদের পরপর কিন্তু প্ল্যান হবে। তো এই থাকলো কালকে নিফটি, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্সের ওভারঅল ভিউ। কালকে লাইভ মার্কেটে আমাদের ট্রেডিং করার প্ল্যান এইভাবে কিন্তু করব। এবার যদি এফআইদের ডেটা আমরা দেখে নিই, এফআইরা আজকে কি করেছে সেটা কিন্তু একটু ক্লিয়ার হবে। আজকে 11 জুন এফআইরা কিন্তু আজকে 2,249 কোটি টাকার সেলিং করেছে। ডিআইরা 4,365 কোটি টাকার বাইং করেছে। ডিআইরা কন্টিনিউ মার্কেটকে সাপোর্ট করে যাচ্ছে, ডিআইরা কন্টিনিউ বাইং করছে, এফআইরা কিন্তু কন্টিনিউ সেলিং করছে। তবে কালকে যেটা বলেছিলাম, এফআইদের যে সেলিংয়ের ফিগারটা কিছুটা হলেও কমেছে, যেখানে 4,000-5,000 কোটি টাকার সেলিং হতো ডেলি বেসিসে, সেখানে কিছুটা হলেও কমেছে। তবুও কিন্তু বলবো এটাও কিন্তু নেগেটিভ সেন্টিমেন্ট। এবার যদি আমরা গ্লোবাল মার্কেট দেখে নিই, তাহলে আরও অনেকটা ক্লিয়ার হয়ে যাব আমরা এই মুহূর্তে গ্লোবাল ইন্ডাইসেসগুলো কিভাবে ট্রেড করছে। যদি আমরা এই মুহূর্তে দেখি, ইউএস মার্কেট লাস্ট আপডেট হয়েছে 7:50, দাউ 147 পয়েন্ট পজিটিভ, যেখানে আমরা একটু আগে দেখেছিলাম প্রায় 300 পয়েন্ট পজিটিভ ছিল। জাস্ট রিফ্রেশ হওয়ার ফলে দাউকে আমরা দেখতে পেলাম 150 পয়েন্ট পজিটিভ, ন্যাসড্যাক নেগেটিভ। তার মানে ইউএস মার্কেটও আস্তে আস্তে কিন্তু স্ট্রেংথ ছাড়ছে। ইউরোপ মার্কেট ফ্ল্যাট বলতে গেলে, কারণ 50 পয়েন্ট 30 পয়েন্ট পজিটিভ আছে, ড্যাক্স একমাত্র 60 পয়েন্ট নেগেটিভ আছে। এশিয়ান মার্কেট যদি আমরা দেখি, গিফট নিফটি 94 পয়েন্টের কাছাকাছি নেগেটিভ চলছে, 23,100-র কাছাকাছি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। বাকি যদি এশিয়ান মার্কেট দেখি, হ্যাংসাং 160 পয়েন্টের কাছাকাছি নেগেটিভ, তাইওয়ান 76 পয়েন্ট নেগেটিভ। বাকি বলতে গেলে ফ্ল্যাট এই মুহূর্তে গ্লোবাল মার্কেট। গ্লোবাল মার্কেটের দিক থেকে বলতে পারি একটা সেন্টিমেন্ট বা প্রেশার কিন্তু বা স্ট্রেংথ যেটা ছিল একটু আগে, স্ট্রেংথটা কিন্তু অনেকটাই কমছে। কারণ হচ্ছে ইউএস মার্কেট শুরু হবে
একটু পরে। তো ইউএস মার্কেট কিভাবে ট্রেড করে তার উপর কিন্তু ডিপেন্ড করবে। এরপর আমরা আসি মেন নিউজ, যেটা হচ্ছে ইউএস এবং ইরানের নিউজ। আজকে পুরো দিন লাইভ মার্কেটে আমরা দেখেছিলাম যে ইউএস ইরানের যুদ্ধ মানে বলতে গেলে আবার শুরু হতে চলেছে বা শুরু হয়ে গেছে। ট্রাম্প বারবার হুমকি দিচ্ছেন যে কোনোভাবেই কিন্তু ইরানকে উনি রেওয়াত করবেন না, খুব ভালোভাবে কিন্তু মানে দেখে নেবেন ইরানকে, বা ইরানকে মানে খুব ভালোভাবে শাস্তি দেওয়ার জন্য রেডি হয়েছেন। এইভাবে নানা রকম উক্তি, নানা রকম কমিটমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এবং আরও ঘোষণা করেছেন যে আজকে ইরানের উপর খুব কঠোরভাবে যে আজকে ইরানের উপর অ্যাটাক হবে আজকে রাতে, এভাবে নিউজ আসছে। তো এই নিউজগুলো কিন্তু একটা নেগেটিভ সেন্টিমেন্ট কিন্তু বহন করবে আমাদের মার্কেটের দিকে। তো ওভারঅল আমাদের নিউজটা মাথায় রাখতে হবে, কালকে দেখতে হবে মার্কেট কোন জায়গায় ওপেন হচ্ছে, তার উপর কিন্তু পুরো দিনের ভিউ আমাদের থাকবে। বাকি যা কিছু থাকবে প্রতিদিনের মতো লাইভ মার্কেটে টেলিগ্রামে যেভাবে শেয়ার করে থাকি সেভাবে কিন্তু শেয়ার করব। তো এই থাকলো কালকের ওভারঅল উইকলি ক্লোজিংয়ের ভিউ। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ।